হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কথা বলবো কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করবেন। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই আপনারা প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপ ইনস্টল করে নেবেন। এরপর বিকাশ অ্যাপ ওপেন করবেন। বিকাশ অ্যাপ ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরপর লগইনে ক্লিক করবেন। আপনার যদি বিকাশ অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। যদি অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে লগইন এখানে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইল নাম্বার দিবেন। এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টে লগইন করবেন। বিকাশ অ্যাকাউন্টে লগইন করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এরপর আপনি যদি ভিসা ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে চান, এজন্য উপরের দিক হালকা করে স্লাইড করবেন। এরপর পে বিল এখানে ক্লিক করবেন। এরপর ক্রেডিট কার্ড বিল এখানে ক্লিক করবেন। এরপর কার্ড নাম্বার দিবেন। কার্ড নাম্বার দেওয়ার পর আপনি যদি বাকি প্রসেসিং কমপ্লিট করেন তাহলে আপনার ক্রেডিট কার্ডের বিল পরিশোধ হয়ে যাবে। চলুন এই বিষয়ে তথ্যের জন্য বিকাশের কাস্টমার কেয়ারে কথা বলে আসি। বিকাশ থেকে জাহিদ বলছি, কিভাবে সহযোগিতা? আপনাদের বিকাশ অ্যাপে নতুন একটা অপশন ক্রেডিট কার্ড বিল পেমেন্ট, এই বিষয়ে জানতে চাচ্ছি। আচ্ছা, আপনি কি ক্রেডিট কার্ড আছে? জি আছে। আচ্ছা, আপনার যদি ক্রেডিট কার্ড থেকে থাকে সেক্ষেত্রে সরাসরি বিকাশ অ্যাপের মাধ্যমে আপনি আপনার ক্রেডিট কার্ডের যে বিলগুলো থাকে স্যার, সেই বিলগুলো আপনি পেমেন্ট করতে পারবেন বিকাশ অ্যাপ থেকে। আচ্ছা, কতদিন সময় লাগবে বিলটা পেমেন্ট হতে? সাথে সাথে বিল পেমেন্ট হয়ে যাবে স্যার। এক্ষেত্রে কি ব্যাংকিং প্রসেসিং কোনো আওয়ার বা কোনো সময় নেবে না? আচ্ছা স্যার, সেক্ষেত্রে এই বিষয়টি জানার জন্য আপনাকে ব্যাংকে যোগাযোগ করতে হবে, কিন্তু বিকাশ থেকে পেমেন্ট করলে আপনার পেমেন্টটি সাকসেসফুল সাথে সাথেই হয়ে যাবে স্যার। কি এটা ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট নাকি ভিসা বিভিন্ন ধরনের কার্ডেও বিল পেমেন্ট করা যাবে? আচ্ছা স্যার, ভিসার যে ক্রেডিট কার্ড আছে শুধুমাত্র ভিসার ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট স্যার। এছাড়া অন্য কোনো ফ্যাসিলিটি পাওয়া যাবে না আদার ভিসা কার্ডে? না স্যার, শুধুমাত্র ভিসা ক্রেডিট কার্ড। এবং কিছু চার্জ করা হবে, আপনি যে বিলটি দিবেন সেই বিলের উপরে 1% করে চার্জ কাটা হবে স্যার। 1% চার্জ বলতে 100 টাকায় একা করে চার্জ হবে? আপনার যে বিলটি থাকবে স্যার, সেই বিলটি যত অ্যামাউন্টের সেই অ্যামাউন্টের উপরে 1%। 5000 টাকা থাকলো, এর উপরে 1%, তার উপরে 1% যেটি হবে সেটি চার্জ কাটা হবে স্যার। তাহলে বুঝতেই পারতেছেন, আপনি যদি বিকাশের মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করেন তাহলে আপনার টোটাল অ্যামাউন্টের ওপর 1% চার্জ হবে এবং এই অ্যামাউন্টের সঙ্গে সঙ্গেই পরিশোধ হয়ে যাবে। আপনাদের যদি এ বিষয়ে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।